রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো এবং সুস্থ আছো। আর অনেক দিন পর একটা বড় ব্লগ দিচ্ছি, বড় ভিডিও দিচ্ছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে মেয়েকে গুছিয়ে টুচিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। তারপরে বিছানাটা গুছিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। এরপর ঘরটা মুছে নেবো। তাড়াতাড়ি করে করতে হচ্ছে কেন, মেয়ের স্কুলে আবার টিফিন নিয়ে যেতে হবে। টিফিনের আগেই আমাকে যেতে হবে, গিয়ে পৌঁছাতে হবে। তাই জন্য তাড়াতাড়ি করে ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। ঘরের কোনা কোনা মুছতে অনেক টাইম লাগে। আর আজকে ফোনটা হাতে ধরে ভিডিওটা করছি বলে কাঁপছে। তারপরে আমাদের রোজ রোজ তো কাছাকাছি থাকে, জানো। এগুলো কেচে নিয়ে ছাদে এসেছি জামা কাপড় নাড়তে। আর সঙ্গে কটা ফুল ফুটেছে ছাদের, আমাদের ছাদ বাগানে ছোট্ট। দেখো, এই 3টে ফুল ফুটেছে, আছে কমলা কালারের ফুল। আর লক্ষ্মী জবারগুলোর একটা দুটো ফুটেছে, আর ওগুলো ঝুমকো জবা টাইপের, ওগুলো ফুটেছে কটা। আর দেখো, জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আজকে ভালো রৌদ্র উঠেছে। তারপর ছাদ বাগানের গাছের জন্য 1 বালতি জল নিয়ে এসেছিলাম সঙ্গে। আমি বলি না একবারে নিয়ে আসি, বারবার কে ওঠে। কোমরে করে মানে কাকে করে গামলা করে জামা কাপড়গুলো নিয়ে এসেছি, আর বালতি করে 1 বালতি জল নিয়ে এসেছি। 1 বালতি জল 6-7টা গাছ আছে, আর ওটা মানি প্ল্যান্ট গাছ আছে, সেটা জল টল দিয়ে আমি নিজে। আর আমার থাম্বনেলের যে বিষয়বস্তুটা, যে মনিটাইজেশনের ব্যাপারে, দেখো আমার ফোনে মানে আমার চ্যানেলে অনেকে বলে, দিদি ভাই আমি তোমার পাশে আছি বা বন্ধু হলাম, তুমি আমার পাশে থেকো, এরকম করে অনেকে মেসেজ পাঠায়। তা আমিও তাদেরকে বন্ধু করে নিই। কিন্তু একটা কথা বিশ্বাস করো, কেউ না একটা ভিডিও দেখে না। আমি কিন্তু মানবিকতার খাতিরে আমার ফোনে যে কটা নোটিফিকেশান আসে, আমি বড় ভিডিও হলে অন্তত 5 মিনিট দেখি, কেটে কেটে হলেও দেখি। আর যেটা ভালো লাগে সেটা একটু পুরো দেখি। আর লাইভে যদি যারা লাইভ করে, লাইভে যাই, লাইভে গিয়েও 2-3টে কমেন্ট করি, লাইক করি, 2-3 মিনিট থাকার চেষ্টা করি, থেকে চলে আসি। কিন্তু যেহেতু আমিও সময় পাই না, আমিও সত্যি কথা বলতে সময় পাই না। আর আমার নিজের ভিডিও এডিট করতেও সময় মানে কম হয়, দিতে আমি যেটুখানি পাই সেটুখানি আমি করি সবাইকে। আর যাদের আমার নোটিফিকেশান আসে না তাদের তো আমি আর করতে পারি না। কিন্তু তুমি দেখো, আমাকে যারা বলে যে তুমি আমার বন্ধু, তারা কিন্তু ওই বন্ধু হওয়ার ওই ফোনটা ওই ভিডিওটা দেখে মেসেজ করে বলবে ঠিক আছে, কিন্তু তার একটা ভিডিওটা কিন্তু দেখে না। একটা ভিডিও যদি দেখতো তাহলে একটা লাইক করলে তো বোঝা যায় না, কিন্তু কমেন্ট তো করতে পারতো, কমেন্ট করে তাহলে বুঝতে পারি যে আমি দেখেছি। তাহলে এইভাবে আমি টেক চ্যানেলগুলো দেখেছি যে এইভাবে যদি কাউকে বলা হয়, তাহলে ওই ইউটিউব থেকে নোটিফিকেশান পাঠাবে ওই চ্যানেলে, কিন্তু ওই চ্যানেলগুলো যখন আমার দেখবে যে এতগুলো সাবস্ক্রাইবার কিন্তু আমার ভিডিও কেউ দেখছে না, তখন কিন্তু ওই চ্যানেলগুলোকে বা ইমপ্রেশন কম দেবে। আর ইমপ্রেশন কম দিলে চ্যানেল গ্রো কম করবে, এটুখানি আমি জানি। তা আমি না, সত্যি কথা বলতে, 2-1জনকে আমিও 2-1বার বলেছি যে দিদিভাই আমার পাশে থেকো। কিন্তু আমি যখন উপজে কাউকে বলি, 2-1জন ছাড়া, আমি বলেছি 7-8টা 10টা মনে হয়, 2-1জন ছাড়া কেউ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেনি। তা আমি আর বলি না। কিন্তু আমাকে অনেকে বলেছে, আমি তাদেরকে সাবস্ক্রাইব করেছি, এবং ওদের নোটিফিকেশান আমার ফোনে আসলে আমি দেখি। কিন্তু 2-1জন যারা আমাকে দেখে না, আমাকে যারা দেখে না, তখন তাদের ভিডিও দেখতে ইচ্ছা করে বলো, তাও আমি দেখি, কি করব। কিন্তু এখন মনে মনে ভেবেছি কি, যে আমিও তাদের ভিডিওটা ইগনোর করে যাব, কি বলো? যাই হোক, এই কথাটা বলতে চাইছিলাম। এটাই ছিল আমার থাম্বনেল সম্পর্কে কিছু বললাম। আর দেখো, তারপর বলতে বলতে তোমরা আমার কাজটা দেখলে, আমি মেয়েকে স্কুলে আনতে গেছি, স্কুলে কত ফুল টুল হয়েছে। ওটা ছিল আমার মেয়ের বান্ধবীর মা ছিল। তারপরে আমি বাড়ি চলে এসেছি, মেয়ে তারপরে আসার সময় লজ্জাপতি গাছে হাত দিয়েছে, বাড়ি চলে এসেছি। রান্না আমাদের আজকে হলো আমার সজনে ডাঁটা ফেভারিট। আজ রান্না হলো সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, আর ওটা ছিল কাপ মাছের ঝোল। আর শাশুড়িকে একটু চা পাউরুটি করে দিলাম, নিজেও একটু খেলাম। আর এখন দেখো, কলপাড়ে আমি হ্যান্ড ওয়াশ ঢালছি। এই যে রান্না হচ্ছে, শাশুড়ি রান্না করছে পাতা দিয়ে। আমি পাতা দিয়ে ভালো রান্না করতে পারি না।
যাই হোক, তারপরে আমি আর থালা বাসন মেজেগুলো নিলাম। আমি থালা বাসন না হলেও 3 দিনে 3-4 বার মানে 5 থেকে 7 বার মাজি। একবার কড়া মাজি, হাঁড়ি মাজি, এদিকে সকালে থালা বাসন, দুপুরে খাওয়ার থালা বাসন, এরকম করে অনেকবার মাজা হয়। এখন আমার মেয়ে রান্না করছে, খেলনা বাটি খেলছে, আর ভাত খাওয়ালাম মেয়েকে। তারপরে ওকে বললাম খেল, চান টান করিয়ে দিয়ে তারপরে ওইদিকে তো আমার আরও কাজ আছে, যে এই যে ভাত টাত দেওয়া, মাজা ঘষা ধোয়া ইত্যাদি। ও রান্না করেছে, দেখো তোমরা খাও। আর এইটা রান্না হচ্ছে পাকা টমেটো দিয়ে আর মাছের মাথা ভেঙে দিয়ে একটু ওর সঙ্গে দিয়ে রান্না করেছে। এরা এরকম খায়, পাকা টমেটো দিয়ে মাছের ঝোল করে না, মাছ দিয়ে টক করে, সেরকম করে করেছে। তারপরে আমি না সকালবেলা উঠে কাজে তাড়া থাকে, সব মেয়েকে আনতে যাওয়ার তারা, তাই জন্য আমি হাঁড়ি চড়া মেজে একেবারে মাটি দিয়ে রাখি, যে পরের দিন সকালে আমার তাড়াহুড়োই আবার মাটি দিতে গেলে সময় লাগবে না, তখন ভাত বসাতে পারি। তারপরে দেখো ভাত দিতে যাচ্ছি আমার হাজব্যান্ডকে, মানে ওর বাবাকে, ও খেয়ে চলে যাবে। আর বাবা খুব গরম পড়েছে না, তাই মিষ্টি তরমুজ এনেছে, কলা পাশের বাড়ি দিদি দিয়েছে। এই মিষ্টি ভিজিয়ে রাখবো, তারপরে লেবু দিয়ে একটু জল করে দেবো, ঠান্ডা ফ্রিজের জল দিয়ে, এসে খাবে, ভালো লাগবে। আর একটু বেল ছিল, একটা ছোট্ট একটা বেল দিয়েছিল, বেলটা ভিজিয়েছিলাম। দেখো আমি কড়া মাজছি। এখন আমি দিনে অনেকবারই থালা বাসন মাজি, এই মাজছি, এই কটা থালা বাসন হচ্ছে, আবার মাজছি, এরকম থালা বাসন হচ্ছে, এরকম মাজছি। মাজা ঘষা করতে করতে দিন চলে যায়। ওইদিকে তো আগে হাঁড়িটা মেজে নিয়েছি, এখন কড়াটা মাজছি। কড়া তো মাজতে অনেকটা সময় লাগে, যেহেতু রান্নাবান্না হয়, তেল চিটকে পরিষ্কার করে ডলে মাজতে অনেক সময় লাগে। প্রথমে হাঁড়িটা মেজে নিই, হাঁড়ি খালি করে দিই, ভাত টাতগুলো গামলা ঢেলে, তারপরে কড়ার থাকে, কড়াই মেজে, তারপরে গামলা কিছু থাকে, সেগুলো মেজে নিয়ে এবার সবাইকে ভাত দেবো। ভাত দিয়ে খাওয়া হয়ে গেলে সেই থালা বাসন এক এক করে মাজতে হয়, তাই সময় লেগে যায়। যাই হোক, সারাদিনই কাজ করতে করতে আর সময় হয় না। তা তোমরা প্লিজ কেউ রাগ করো না, সবাই সবার পাশে দেখো, সাপোর্ট করো, তাহলে সবাই এগিয়ে যাব। দেখো আমার দাদা শ্বশুর হাঁটতে পারে না, এরকম করে হাঁটে। আমার মেয়েও না মাঝে মাঝে এরকম করে হাঁটে। আমি বললাম বাবা দেখাতে নেই, ওনাকে ঠাকুর প্রণাম করে দিয়েছে, এখন কী করা যাবে। এই দিদিটা এসছে হাতে বাটি নিয়ে, ওদের খরগোশ আছে, খরগোশ ওনাদের আজকে রান্না হয়নি, খরগোশের জন্য একটু ভাত নেবে আর একটু তরকারি ঝোল দিলেই হয়ে যাবে। আমি তার মাঝখানে একটু মানে উঠোন ঝাড় দিয়ে নিলাম। ঝাড় দিয়ে নিয়ে এই দেখো মেয়েকে একটু পড়তে দিয়েছি, যে তোরা একটু পড় একা, আমি আসছি। তারপর সবাইকে ভাত দেব। মেয়েকে তখন ভাত দিয়েছিলাম সকালে স্কুল থেকে এসে, এখন দুপুরবেলা হয়ে গেছে রান্নাবান্না। দেখো ভাত দিয়েছি, সবাইকে ভাত দিয়ে দিলাম। তারপরে খাওয়া দাওয়ার পরে এই দেখো উনুনটা লেপে নিচ্ছি। উনুনটা লেপে নিয়ে আজকে আবার সন্ধে হয়ে গেছে। আমরা একটু কাজ ছিল, মেয়েকে ঘুম পাড়িয়ে সন্ধ্যেবেলা দেখো সন্ধে দিচ্ছি। যেহেতু বৃহস্পতিবার, আমরা ধুনো দিই এরকম প্রত্যেক বৃহস্পতিবারে সন্ধ্যেবেলা। সকালবেলা পুজো দেওয়া হয়েছে, শঙ্খ বাজাতে পারে, কি সুন্দর শঙ্খ বাজায়। আর আমি যখনই যা কাজ করি আমার সঙ্গে আমার মেয়ে কাজ করতে খুব ভালোবাসে। দেখো ঠাকুর বাজাতে হবে, এইটুখানি, বাই।